হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসপি চিকেন লেগসের রেসিপি। এটা বানানো খুবই সহজ, আপনারা যে কোনো সময় বাড়িতে খুব চটজলদি এটা বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আমার প্রথমেই লাগছে চিকেন লেগ পিস। এখানে আমি 4টে চিকেন লেগ পিস নিয়েছি। নিয়ে একটি ছুরির সাহায্যে ওটাকে চারিদিক থেকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়। একইভাবে আমি সবগুলোকেই চিড়ে নেব। দেখুন, সবগুলোই আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচ আদা ও রসুনের পেস্ট, 100 গ্রাম টক দই, 2 চামচ লেবুর রস, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বিরিয়ানির মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। নিয়ে এটা আমি 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। 2 ঘন্টা আমার হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। এবারে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। তেলটা আমার গরম হচ্ছে। ততক্ষণ আমি চিকেনের পিসটা নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে চেপে চেপে ওর গায়ে বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে দেব। একইভাবে আমি সবগুলোই করে নেব। বিস্কুটের গুঁড়োটা দিলে এটা একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আঁচটা মিডিয়াম করে আমি আস্তে আস্তে চিকেন লেগ পিসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটা কম রেখেই এটা ভেজে নিতে হবে। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে অপর পাশটা ভাজা হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। পুরোটাই আঁচটা কম করে ভেজে নিতে হবে, নয়তো এটা ভালোভাবে ভাজা হবে না। এটা আমার দুপাশই ভাজা হয়ে গেছে। আমি আস্তে করে তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ক্রিসপি চিকেন লেগস। এবার এটা আপনারা যে কোনো সস বা মেয়ো ডিপের সাথে পরিবেশন করতে পারেন।
সবাই খুবই মজা করে খাবে। রান্নাটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।